আমলের মৌসুম, গুনাহ মাফ করানোর একটা মৌসুম। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না। সেই ব্যক্তির জন্য ধ্বংস, এই দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদোয়া করেছে। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গুনাহগুলো মাফ করাতে পারলো না। এখন আমরা তো জানি না আমাদের গুনাহগুলো কত। যে গুনাহগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে, এই গুনাহ আমি করেছি জীবনে। সেই গুনাহগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় বলে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন সুদ খেয়েছি, আমাকে মাফ করে দাও। যেগুলো মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে, বলে বলে মাফ নিতে হবে। আর যদি মানুষের সাথে জড়িত ব্যাপার হয়, আল্লাহ, আমি অমুকের রিলিফের মাল আত্মসাৎ করেছি, ফেরত দেইনি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে সেই মাল ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুকের জমি আত্মসাৎ করেছিলাম, আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুককে গালি দিয়েছি, অমুককে গীবত করেছি, অমুককে জুলুম করেছি, আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরায় দেওয়ার তৌফিক আমাকে দাও। পবিত্র অবস্থায় আমাকে পরকালে উঠাও, এরকম করে দোয়া করতে হবে। মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গিলাফ ধরে কানলেও মানুষের সাথে জড়িত হক ক্ষমা হয় না, এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয়। কেউ যদি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, ইসরায়েলের নাম তো শুনেছেন, ওদের সাথে বন্ধুত্ব করে যদি কাবা ঘরের মধ্যে আতর খুশবু লাগায়, এই ব্যক্তিকে কি বলা যাবে? কি বুঝলেন? কেউ যদি ওর সাথে বন্ধুত্ব করে চলে, সামরিক অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স, বন্ধু, আমার বান্ধবী, আমি বন্ধু বলি না, বলে বান্ধবী, ও আমার বান্ধবী, এইদিকে আমি আতর খুশবু লাগাচ্ছি হারাম শরীফে, একে কি বলা যাবে? তো বিষয়গুলো এরকম, মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না, মানুষের কাছেই মাফ নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রমজান মাস গুনাহ মাফের মাস, গুনাহগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।